আসসালামু আলাইকুম। প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখিয়েছিলাম গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের একটি কাজ থাকে, সেটি হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করা। কারণ পেমেন্ট মেথড অ্যাড না করলে আমরা যে উদ্দেশ্যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা খুলেছি সেই উদ্দেশ্যটা সফল করতে পারবো না। তার মানে হচ্ছে আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবো না। তো ক্যাম্পেইন রান করতে হলে, ইউটিউব ভিডিও বুস্ট করতে হলে অবশ্যই গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমাদের মানি দরকার হবে, ডলার দরকার হবে। তো সেটা অ্যাড কিভাবে করতে হয় এই অ্যাকাউন্টসের মধ্যে, সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো। তাহলে চলুন সেটা আমরা দেখে নেই। কম্পিউটারে যাওয়া যাক, লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমরা গুগল অ্যাডস লিখে সার্চ করব এবং প্রথমে যে সাইটটা আসবে সাইটটাতে আমরা ক্লিক করে দেব। তো এখান থেকে আমরা, যেহেতু আমাদের ক্রিয়েট করা আছে, আমরা সাইন ইন করব। সাইন ইনে ক্লিক করার পর আমরা যে অ্যাকাউন্টটাতে, যে আইডিতে আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে যাচ্ছি সেটাকে আমরা সিলেক্ট করে দেব। তো আমি এটাতে সিলেক্ট করতে যাচ্ছি, সিলেক্ট করে দিচ্ছি। সরাসরি লাইভ আমি দেখিয়ে দেব কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়, ডলার অ্যাড করতে হয়। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, আপনারা নিজেই ভিডিও দেখে দেখে অ্যাড করতে পারবেন। তো প্রথমে যাব আমরা বিলিংয়ে, বিলিং থেকে যাব বিলিং সেটআপে। আমরা একদম নতুন অ্যাকাউন্ট, তো যে ইন্টারফেসটা আসছে এখান থেকে আমরা বিলিং সেটআপে গেলাম। এরপর আমাদের যে এখন ইন্টারফেসটা আসছে এটা হচ্ছে বিলিং কান্ট্রি, একদম নতুন লেটেস্ট ভার্সনে যেভাবে আসে ঠিক এটাই আসছে। তো বাংলাদেশ আমাদের যে কান্ট্রি, যার যে কান্ট্রি ওটা অটোমেটিকভাবে সেট আপ করা থাকবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ইউএসডি ডলারটাও, বাংলাদেশে যেহেতু টাকা সাপোর্ট করে না, ইউএসডি ডলার এখানে সেট আপ থাকবে, এটা চেঞ্জ করা যাবে না। বাংলাদেশ এবং ইউএসডি এটা দুটাই ক্রিয়েট করার সময় সিলেক্ট করা থাকবে, এটাতে আমরা কোনো চেঞ্জ করব না। এবং অ্যাকাউন্ট টাইপ, এই যে দেখতে পাচ্ছেন এই একটি অপশন অ্যাকাউন্ট টাইপ, এই অ্যাকাউন্ট টাইপ অপশনে আমাদের একটি কাজ আছে, সেটা হচ্ছে এই যে অ্যাকাউন্ট টাইপের পাশে যে পেন আইকনটি দেখতে পাচ্ছেন, এই পেন আইকনটিতে ক্লিক করে আমাদের এখানে অর্গানাইজেশন সিলেক্ট করা আছে, এটাকে চেঞ্জ করে আমাদের ইন্ডিভিজুয়ালে চেঞ্জ করতে হবে। তো আমাদের যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট, তো আমরা অর্গানাইজেশনকে রাখবো না। এই যে ড্রপ ডাউন বাটনটা দেখছেন, এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দেব। ক্লিক করে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের সেটআপটা আমরা করে নিলাম। এখন দেখুন পেমেন্ট মেথড, এখানে চাচ্ছে কার্ড নাম্বার। এই কার্ড নাম্বার কোনটা? আমাদের যে নর্মাল ব্যাংক থেকে যে কার্ড দেয় সেটা নয়, এখানে আমাদের ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড দিতে হবে, যেটা কারেন্সি সাপোর্ট, ডলার সাপোর্টেড। এরকম একটা কার্ড আপনারা বানিয়ে নেবেন। বানিয়ে নিয়ে এখানে কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। ব্যাংকে গেলে আপনারা পাসপোর্ট নিয়ে গেলে আপনাদের নিজের নামে একটি কার্ড বানিয়ে নিতে পারবেন। এবং যদি কারো পাসপোর্ট থাকে, অন্য কারো পাসপোর্ট থাকে, আপনার না থাকে, আপনি যার পাসপোর্ট আছে আপনার আত্মীয় স্বজন, তার পাসপোর্ট দিয়েও আপনি একটি ডুয়েল কারেন্সি কার্ড বের করতে পারবেন। তো এখানে আমি কার্ডের উপরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা বসিয়ে দিচ্ছি। আপনারা আমার সাথে সাথে যদি এভাবে সেটিংগুলো করেন, অবশ্যই আপনারা পেমেন্ট মেথডটি অ্যাড করতে পারবেন। তো এইখানে দেখুন আমার নাম্বারটা হয়ে গেছে। এর জায়গায় মান্থ, আপনারা কার্ডের পাশে দেখবেন নিচের দিকে এক্সপায়ার ডেট নামে একটি অপশন আছে, এক্সপায়ার ডেট, এখানে মান্থ আছে প্রথমে, সেই মান্থটা এখানে বসিয়ে দিবেন। দেখুন আমার নাম্বারটা দেওয়ার সাথে সাথে ভিসা কার্ডের সিলেক্ট হয়ে গেছে। এখানে আমি মান্থটা বসিয়ে দিচ্ছি, এক্সপায়ার ডেটের যে মান্থটা আছে বসিয়ে দেই। এবং ওয়াই যেখানে আছে এখানে আমি এক্সপায়ার ডেটের মধ্যে ইয়ারটা লিখে দেব। এবং সিবিসি যে নাম্বার এখানে দেখতে পাচ্ছেন বক্সটা, এই সিবিসির এখানে আমরা কার্ডের অপোজিটে 3টা নাম্বার থাকে, ওই 3টা নাম্বার বসিয়ে দেবো। দেখুন আমার বসানোর সাথে সাথে একে সেট আপ হয়ে গেছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখন দেখুন অ্যাড্রেস লাইন 1, এখানে আমরা কী দেবো? এখানে আমাদের প্রপার যে অ্যাড্রেসটা আছে আমাদের, সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো আমরা কার্ডে যে অ্যাড্রেস আছে আমাদের আইডি কার্ডে, এনআইডি কার্ডে, সেই এনআইডি কার্ডের অনুযায়ী আমরা এখানে অ্যাড্রেসটা দিয়ে দেব। তো প্রথমে ভিলেজ, তারপরে হাইফেন, একটা স্পেস, এরপরে ভিলেজের নামটা লিখে দেব।
এখানে একটু ঠান্ডা মাথায় লিখবেন যাতে কোনো কিছু ভুল না হয়, স্পেলিং ভুল না হয়। এবং এই ভিলেজের নামটা লেখার পরে, গ্রামের নামটা লেখার পরে আমরা একটি কমা দিয়ে দিব, এরপর স্পেস দেব, এরপর পোস্ট অফিস। আপনারা আপনাদের পোস্ট অফিস দিয়ে দিবেন। পোস্ট অফিসের পরে একটা হাইফেন দেব, ড্যাশ, এটা দিয়ে একটা স্পেস দেব এবং আমাদের পোস্ট অফিস যেখানে সেই নামটা লিখে দেব। এরপর একটা কমা দেব, কমার পর দেব পুলিশ স্টেশন লিখবো। আপনারা আপনাদের পুলিশ স্টেশন দেবেন এবং কার্ডে যেভাবে আছে সেভাবে দেবেন। আমার কার্ডে যেভাবে আছে আমি সেভাবে দিচ্ছি। পুলিশ স্টেশন, আমি আমার পুলিশ স্টেশনটা দিয়ে দিচ্ছি, নামটা দিয়ে একটি কমা দিয়ে দেব এবং ডিস্ট্রিক্ট লিখে হাইফেন স্পেস আমার ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দেব এবং কমা। এরপর ঢাকা বাংলাদেশ দিয়ে শেষ করে দেব, ঢাকা বাংলাদেশ। যেহেতু আমাদের প্রথম লাইনে কভার হয়ে গেছে সেহেতু অ্যাড্রেস লাইন 2তে আমার যেতে হবে না। যদি আপনাদের প্রথম লাইনে কভার না হয়, দ্বিতীয় লাইনে যেতে হয়, তাহলে অ্যাড্রেস লাইন 2তে আপনারা লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এবং এ পর্যন্ত না আসলে আপনারা ওই প্রথম লাইনেই স্টপ করে দেবেন যদি আপনাদের হয়ে যায়। তো আমরা একটু স্পেলিংগুলো চেক করে নেব, আপনারাও চেক করে নেবেন ঠিক আছে কি না। তো আমার মনে হয় হয়ে গেছে। যদি আমরা একটু উপরের দিক থেকে আবার চেক করে আসি, এরপরে নিচে যাব, দেখুন সিটি, এইখানে আপনারা আপনাদের সিটিটা দিয়ে দিবেন। আমি আমার সিটিটা দিয়ে দিচ্ছি এবং আমার পোস্টাল কোড দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে পোস্ট অফিসের কোড নাম্বারটা আছে ওটা দিয়ে দিবেন। এনআইডি কার্ডের মধ্যেই পোস্ট কোড নাম্বারটা পাবেন। পোস্টাল কোডে কোড নাম্বারটা দিয়ে দিলাম এবং আমরা এখন একটু উপর থেকে নিচে পুরোটাই চেক দেব ঠিক আছে কি না। তো একটু যদি উপরের দিকে যাই এবং দেখুন ইন্ডিভিজুয়াল ঠিক আছে, বিলিং কান্ট্রি ইউএসডি সব ঠিক আছে, অ্যামাউন্ট টাইপ ঠিক আছে এবং পেমেন্ট মেথড কার্ড ঠিক আছে, আমাদের অ্যাড্রেস ঠিক আছে, সিটি ঠিক আছে এবং পোস্টাল কোড ঠিক আছে। তো আমরা নেক্সট যাব নিচের দিকে, অটোমেটিক পেমেন্টস। এই অটোমেটিক পেমেন্টসটা আমাদের রাখা যাবে না। এটা হচ্ছে যদি আমাদের এই অটোমেটিক পেমেন্টসটা সিলেক্ট করা থাকে তাহলে আমাদের কার্ড থেকে অটোমেটিক্যালি এই ক্যাম্পেইন চালু করার পরে কার্ড থেকে পয়সা কেটে নেবে, ডলার কেটে নেবে। তো আমরা চাচ্ছি না অটোমেটিক্যালি আমাদের কার্ড থেকে কেটে নেবে। এই ড্রপডাউনে ক্লিক করে আমরা ম্যানুয়াল পেমেন্টসে ক্লিক করে দেব। তাহলে আমরা এখানে যে ডলারটা অ্যাড করব সেই ডলার থেকে আমাদের পয়সা কাটতে থাকবে, আমাদের কার্ড থেকে কাটবে না। তো এখানে ম্যানুয়াল পেমেন্টসে সিলেক্ট করে নিচের দিকে আমাদের পেমেন্ট অ্যামাউন্টটা দিয়ে দেব। দেখুন স্পেসিফাই ইওর পেমেন্ট অ্যামাউন্ট, এখানে আমরা যত ডলার অ্যাড করতে চাচ্ছি সেই ডলারের অ্যামাউন্টটা লিখে দেব। তো আমি $10 অ্যাড করতে চাচ্ছি, আমি $10 লিখে দিচ্ছি। তো $10 লিখে দিলাম। এরপরে আসছে ট্যাক্স ইনফরমেশন, এখানে অ্যাগ্রি বাটন, আই অ্যাগ্রি, এই অ্যাগ্রি বাটনটা আমাদের আসতেছে না। এখানে অ্যাগ্রি বাটনটা টিক মার্ক দিয়ে দিতে হবে, কিন্তু অ্যাগ্রি বাটনটা আসতেছে না। কেন আসতেছে না? এখানে দেখুন ট্যাক্স ইনফরমেশন নামে একটি অপশন আছে। এই ট্যাক্স ইনফরমেশনটা আমাদের সেট করা হয়ে গেলে এই ট্যাক্স ইনফরমেশন হচ্ছে টিন সার্টিফিকেট। এটা আমেরিকাদের জন্য এই ট্যাক্স ইনফরমেশনটা টিন সার্টিফিকেটটা বাধ্যতামূলক। আমাদের দেশে এটা বাধ্যতামূলক নয়। এটা আমেরিকায় যখন এইটা ট্যাক্স ইনফরমেশনটা টিন সার্টিফিকেটটা অ্যাড করবে তাদের কার্ড থেকে একটি ট্যাক্স কাটবে, কস্ট কাটবে। যেহেতু আমরা আমেরিকার বাসিন্দা না, তো সেহেতু আমাদের এখানে ট্যাক্স ইনফরমেশন দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা চাইলে টিন সার্টিফিকেটটা দিতে পারি, দিলে গুগল আমাদের এখান থেকে টাকা কাটবে। তো আমরা চাচ্ছি না, এটা এখানে আমরা সেট আপ করি। তো অ্যাগ্রিতে ক্লিক না করেই আমরা কি করব, সাবমিটে ক্লিক করব, টিন সার্টিফিকেট অ্যাড না করেই। তো আমি দেখি $15 দিয়ে আসে কি না। অ্যাগ্রি আসে না, আসবে না। এটা টিন সার্টিফিকেট আমাদের অ্যাড করতেই হবে, মাস্ট, এটা করে দিয়েছে। কিন্তু আমরা কিভাবে টিন সার্টিফিকেট অ্যাড না করে আমরা করতে পারি সেটাই আমি এখন দেখব। তো আমি $10 রেখে দেখছি এবং সাবমিটে ক্লিক করে দিচ্ছি। দেখুন এন্টার ইওর ভেরিফিকেশন কোড। আমরা যে কার্ড নাম্বারটা দিয়েছি, কার্ড নাম্বার ব্যাংক থেকে নেওয়ার সময় যে মোবাইল নাম্বারটা আমরা দিয়েছিলাম ওই মোবাইল নাম্বারে আমাদের একটি কোড যাবে। সেই কোডটা আমরা এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই ক্লিক করে দেবো, আমাদের কার্ডটা ভেরিফাই হয়ে যাবে। দেখুন ভেরিফাই হয়ে গেছে, কার্ড ভেরিফিকেশন সাকসেসফুল। এই ডানে আমরা ক্লিক করে দেব। আমরা একটু অপেক্ষা করি। দেখুন আমাদের সাকসেসফুল হয়ে গেছে।
তো এখানে আমরা রিলোডে ক্লিক করে দেব। ওকে, তো আমরা এখানে রিলোডে ক্লিক করে দেব। আমাদের একটু টাইম লাগবে, যদিও কারো 10 মিনিট লাগে, কারো 5 মিনিট লাগে, কারো 1 ঘন্টা লাগে, কারো 24 ঘন্টার মধ্যে হয়। এখানেও গেট স্টার্টে ক্লিক করে দিলাম। এখন আমি একটু অপেক্ষা করব, দেখি কতক্ষণ টাইম লাগে, কতটুকু সময় লাগে। আর যেহেতু এখনও আমাদের ডলার অ্যাড হয়নি, এখন দেখুন অ্যাড হয়ে গেছে। লাস্ট পেমেন্ট আসছে $10, $10 আসছে লাস্ট পেমেন্ট। তো যদিও অ্যাভেলেবল ফান্ডে এখনও আসেনি, তো লাস্ট পেমেন্ট এখানে চলে আসছে। যদি আমরা একটু মার্ক করে দেখিয়ে দেই, এখানে দেখুন $10, এখানে দেখুন $10 আমাদের চলে আসছে। তো আমরা সাকসেসফুলি পেমেন্টটা করতে পেরেছি, অ্যাড করতে পেরেছি মানি। এটা কেটে দেই এবং এখানে দেখুন অ্যাভেলেবল ফান্ডস। এই অ্যাভেলেবল ফান্ডসেও আমাদের এই $10 চলে আসবে। এখানে যতক্ষণ পর্যন্ত চলে না আসবে ততক্ষণ পর্যন্ত ফান্ডের টাকা জমা হয় নাই। তো এখন দেখি আমরা একটু ওয়েট করে দেখুন $8.70 চলে আসছে। তো $8.70 থেকে আসছে। তো আমাদের এখানে $1.30 পয়সা কেটে নিয়েছে। যদি আমরা একটু ব্যাগে চলে যাই এবং আমরা এখানে আবার বিলিং সেকশনে চলে যাব এবং নতুন করে আবার পেজটিতে চলে যাব, সামারিতে ক্লিক করি। দেখি এখন একই অবস্থা, আমাদের $8.70 মানে আমাদের অ্যাড হয়ে গেছে। $1.30 আমাদের কেটে নিয়েছে এবং $8.70 এসে গেছে। যদি আমরা এটা আশা করিনি যে $1.30 কেটে নিক, এটা আমরা আশা করিনি। যাই হোক, আমরা এইখানে আমাদের যে অ্যাড ফান্ডস আছে, এই অ্যাড ফান্ডসের মধ্যে আমরা আবার ক্লিক করে দেব। আমাদের আরও কিছু ডলার অ্যাড করতে হবে, আর এই ডলারটা কিভাবে অ্যাড করতে হয় সেটা আমি এখন দেখাবো। তো ক্লিক করি অ্যাড ফান্ডে। এরপর দেখুন এই কার্ড নাম্বারটা চলে আসছে এবং আইডি নাম্বার চলে আসছে। এখানে দেখুন আইডি নাম্বার আসছে। পেমেন্ট অ্যামাউন্ট বাই ডিফল্টভাবে $10 সিলেক্ট করা আছে। আমরা যদি এখন এখানে কন্টিনিউতে ক্লিক করে দেই তাহলে আমাদের কার্ড থেকে আরও $10 এখানে অ্যাড হয়ে যাবে। এই কন্টিনিউতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের আরও $10 ওইখানে অ্যাড হয়ে যাবে। তো আমি চাচ্ছি না যে $10 অ্যাড করি, আমি চাচ্ছি আরও $5 অ্যাড করব। এখানে আদার অ্যামাউন্টে ক্লিক করে $5 অ্যাড করব এখানে। তো সেজন্য আদার অ্যামাউন্টে ক্লিক করে এই অ্যামাউন্টের বক্সে আমি 5 লিখে দেব, $5 লিখে দেব এবং এখানে কন্টিনিউ করে দেব। দেখি $5 লিখি, লেখার পর দেখুন $5 নিচ্ছে না। আমার মনে হয় অ্যাটলিস্ট $10 দিতে হবে। এখানে তাই লেখা আছে অ্যামাউন্ট মাস্ট বি অ্যাটলিস্ট $10। তো লাস্ট আপনার $10 দিতে হবে, নিম্নমান অ্যামাউন্ট দিলে কমপক্ষে $10 দিতে হবে। তো আমি এখানে যেহেতু $5 নিচ্ছে না, আমি চাচ্ছিলাম $5 অ্যাড করতে, যেহেতু আমার কিছু টাকা কমে গেছে আমি এখানে $10 দিয়ে দেবো। 10 লিখি, দেখুন এখন নিয়ে নিয়েছে, এখন পারফেক্টভাবে নিয়ে নিয়েছে। এখন যদি আমি কন্টিনিউতে ক্লিক করে দেই তাহলে আমার এখান থেকে কার্ড থেকে $10 এই অ্যাভেলেবল ফান্ডে যোগ হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউতে, এখানে আমি ক্লিক করে দিলাম। দেখুন রিভিউ ইওর পেমেন্ট। আমি আরেকবার যদি একটু দেখে নেই, হ্যাঁ আমার এই নাম্বারে আইডি নাম্বারে এই কার্ড থেকে $10 অ্যামাউন্ট অ্যাড হয়ে যাবে এই অ্যাড ফান্ডসে ক্লিক করলেই, অ্যাডেড $10। তো অ্যাডেড $10 করার জন্য আমি এখানে ক্লিক করে দেব অ্যাড ফান্ডস। দেখুন পেমেন্ট সাকসেসফুল, আমাদের এই পেমেন্টটি $10 অ্যাড হয়ে গেছে। তো আমরা এখানে কি করব, এখানে কি লিখছে একটু দেখি, যদি ইওর পেমেন্ট শুড অ্যাপিয়ার অন ইওর ট্রানজ্যাকশনস পেজ উইথিন 24 আওয়ার্স। তো 24 ঘন্টার ভিতরে আমাদের এই $10 চলে আসবে। যদিও কিন্তু 24 ঘন্টা লাগে না, কারো 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টার ভিতরে এসে যায় টাকাটা, ডলারটা অ্যাড হয়ে যায়। তো আমি দেখব একটু চেক করে ডলারটা চলে আসছে কিনা। ওকে বাটনে ক্লিক করে আমি এখন এখান থেকে বেরিয়ে আসব।
দেখুন আমার এখানে এখনও অ্যাড হয়নি, তো আমরা একটু অপেক্ষা করব এবং আপনাদের দেখিয়ে দেব $10 অ্যাড হয়েছে কিনা। এখানে দেখুন $1.30 কেটে নিয়েছে প্রথম ফার্স্ট পেমেন্টে থেকে, তো আর এখানে $8.70 হয়ে গেছে। তো এখানে আরও যদি $8.70 অ্যাড হয় তাহলে কেমন হয়, যদি আমি রিলোড মেরে দিই একটু, এখনও আসেনি। আমি একটু ব্যাগে চলে যাব, এখন দেখি একটু অপেক্ষা করে আসে কিনা। আচ্ছা, আমি একটু ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে গিয়ে ব্যাগে যাই, ব্যাগে চলে গিয়ে আমি এখন একটু এই পেজটাতে দেখুন যে ইন্টারফেসটা আসছে, এখন আমি এই পেজটাতে রিলোড মারব, আশা করি চলে আসবে। তো রিফ্রেশ মেরে দিলাম। এখন আমি আবার বিলিং সেকশনে চলে যাব, আবার বিলিং থেকে সামারিতে যাব, বিলিং এবং সামারি, উপরে দেখুন সামারি, এখানে আমরা ক্লিক করে দেব। এখন দেখুন $17.40 আমাদের এখানে চলে এসেছে। তার মানে আমাদের লাস্ট পেমেন্ট $10 অ্যাড হয়ে গেছে। $10 থেকে $1.30 কেটে নিয়েছে এবং $8.70 অ্যাড হয়ে গেছে। তো প্রথমে অ্যাড হয়েছিল $8.70 এবং পরবর্তীতে অ্যাড হয়েছে $8.70, এই টোটাল $17.40। তো লাস্ট পর্যন্ত আমরা পেমেন্ট মেথডে ডলার অ্যাড করতে পেরেছি। তো আপনারা চাইলে এই ভিডিওটি দেখে দেখে কিভাবে নতুন নিয়মে গুগল অ্যাডস অ্যাকাউন্টে পেমেন্ট মেথডে ডলার অ্যাড করতে হয় এবং পেমেন্ট মেথড অ্যাড করতে হয় আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন এখানে $2.60 কেটে নিয়েছে। আমরা 2বার পেমেন্ট করেছি, $1.30 করে $2.60 কেটে নিয়েছে। তো যাই হোক, আমরা এখন ক্যাম্পেইন রান করতে পারবো। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এই অ্যাকাউন্ট থেকে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে কিভাবে একটি ইউটিউব ভিডিও বুস্ট করতে হয়, ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়, তো সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, বাই বাই।